হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি গজার রেসিপি। মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু আজকের এই গজাগুলো বানিয়েছি। আর এটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের গজা। যদি হোয়াইট কালার গজাটা বানাতে চান, সেটার টিপসও কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি হাফ কাপ ময়দার জন্য। আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু এখানে কোনোভাবে বেশি দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে হাফ কাপ ময়দার জন্য প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি লাগবে। এই তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর মুঠ করে নিলাম। মুঠ করে কিন্তু আমি দেখিয়ে দিলাম, মুঠটা কিন্তু একাই ভেঙে যায়নি। হাত দিয়ে হালকা হাতে একটু চাপ দিলে ভেঙে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে ঠান্ডা জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোর থেকে অনেকটাই শক্ত হবে। আর এই তো ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের জন্য। এখন কিন্তু আমি এখান থেকে লেচি কেটে নিব। লুচির মতো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। আর লেচি কাটার আগে কিন্তু আমি ডোটাকে একটু ভালোভাবে মুথে নিলাম প্রায় 5 মিনিটের মতো। এতে করে কিন্তু গজাগুলো একদম পারফেক্ট হবে। আর এই তো এখন একটা চাকুর সাহায্যে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লুচির মতো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। হাফ কাপ ময়দা থেকে কিন্তু প্রায় অনেকগুলোই হয়েছে। এখন এই লেচিগুলোকে আমি প্রথমে গোল শেপ দিয়ে নিব। আর তারপর এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর যেন ফুলে না যায় সেই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আমি মধ্যের অংশটা ফুটো করে দিচ্ছি। ঠিক সেম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলে কিন্তু মধ্যের অংশটা আর ফুলে যাবে না। সবগুলো গজা বানানোই কিন্তু এখন আমার কমপ্লিট। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এক এক করে গজাগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে করা যাবে না। আর যদি এখানে আপনারা হোয়াইট কালার গজাটা বানাতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে এটাকে ভাজতে হবে। আর গজাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজাও যাবে না। আমি যেহেতু আজকে একটু ক্রিস্পি করে বানাবো, সেই কারণে কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যখন একটু কালার হয়ে আসবে তখন আমি তুলে ফেলবো। আর যদি হোয়াইট কালার বানাতে চান তাহলে কিন্তু কালারটা করা যাবে না, গজাটা নরম থাকা অবস্থায় কিন্তু তুলে ফেলতে হবে। আর এই তো আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে তুলে ফেলবো। আর আজকে আমি যে গজাটা বানাচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে একটু বেশি সময় লাগবে যেহেতু আমি ক্রিস্পি করে বানাচ্ছি। আমার ভাজাটা কিন্তু এখন কমপ্লিট, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই গজাগুলোকে কিন্তু আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর হাফ কাপের থেকেও অর্ধেক এখানে আমি দিয়ে দিয়েছি জল। এখন এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। যদি সাদা কালার করতে চান তাহলে কিন্তু এখানে ভিনেগারটা দেওয়া যাবে না। আর এই শিরার মধ্যে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা কিন্তু দানা ভিদে যাবে না। আর যদি সাদা কালার করতে চান তাহলে কিন্তু উপরে দানা ভিদে যাবে, চিনিটা কিন্তু একদম সাদা কালার দেখাবে। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এখানে সাদা কালার দেখাবে না। আর এই শিরাটা যখন জাল করতে করতে একদম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে গজাগুলো দিয়ে দিব। আর যদি এখানে সাদা কালার করতে চান তাহলে কিন্তু শিরাতে যখন একটা আঁশ উঠবে তখন কিন্তু গজাগুলো দিয়ে দিতে হবে। আর উপরে কিন্তু চিনিটা একদম দানাদার হবে। ওইটা খেতেও কিন্তু ভীষণ মজা। কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি এটা একটু ক্রিস্পি হবে। আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম শিরাটা ঠিক আছে কিনা। যখন একটু আঠালো মনে হবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে গজাটা দিয়ে দিব। আমি বারবার করে কিন্তু চেক করে নিচ্ছি। আসলে এই চিনি শিরাটা বানানো কিন্তু খুবই সহজ। যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়। আপনারা ঠিক যেরকম চাবেন ঠিক সেরকমই কিন্তু হবে যদি সকল টিপস ফলো করেন। আর এই চিনি শিরাটা জাল দেওয়ার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমার এখানে শিরাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে গজাগুলো দিয়ে দিয়েছি। আর এই গজাগুলো কিন্তু খেতে ভীষণই ক্রিস্পি হবে।
আর যদি হোয়াইট কালার করতে চান তাহলে কিন্তু গজাগুলো ভাজতেও হবে কম। আবার চিনি শিরার মধ্যে কিন্তু ভিনেগারটাও দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিরাটার দানা বাঁধবে না। এই তো আমি এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। একটু লেগে লেগে আসবে প্যানের সাথে। এগুলো খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। আপনারা ঠিক যেরকম গজা পছন্দ করেন সেই রকমই কিন্তু বানিয়ে নিতে পারেন। যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।